পাকিস্তানের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত নিজেকে যেন নতুন উচ্চতায় নিয়ে গেলেন। ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি তার ক্ষুরদার ক্রিকেট মস্তিষ্ক আর বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বই ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়। চা বিরতির পর ব্যাটিংয়ে নামেন পাকিস্তানের সেট ব্যাটার সালমান আলী আগা ও আবদুল্লাহ ফজল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দুজনের 51 রানের জুটিতে ম্যাচ ধীরে ধীরে বাংলাদেশের হাতছাড়া হওয়ার সংখ্যা তৈরি হচ্ছিল। তবে বিরতির পর প্রথম ওভারে আঘাত আনেন তাইজুল ইসলাম। এলবিডব্লিউর ফাঁদে ফেলে 66 রান করা আবদুল্লাহ ফজলকে ফিরিয়ে দেন তিনি। আর এরপরই দেখা যায় শান্তর কৌশলী নেতৃত্বের আসল ঝলক। নতুন ব্যাটসম্যান ক্রিজে আসতেই তিনি আক্রমণে ফেরান চলতি ম্যাচে বাংলাদেশের সেরা পেসার তাসকিন আহমেদকে। অধিনায়কের সেই সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে ফল দেয়। তাসকিন নিজের প্রথম ওভারেই ফেরান আরেক সেট ব্যাটার সালমান আগাকে। সেই উইকেটে ম্যাচে শক্তভাবে ফিরে আসে বাংলাদেশ। ক্রিকেটীয় বুদ্ধিমত্তা ও ম্যাচ রিডিংয়ের জন্য নাজমুল হোসেন শান্ত বরাবরই প্রশংসিত। পাকিস্তানের বিপক্ষে এই টেস্টে আবারও তিনি প্রমাণ করলেন কেন তাকে বাংলাদেশের অন্যতম পরিণত ক্রিকেট মস্তিষ্ক বলা হয়। তবে শুধু অধিনায়কত্বই নয়, ব্যাট হাতেও ছিলেন অসাধারণ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও খেলেছেন 87 রানের গুরুত্বপূর্ণ ইনিংস। দুই ইনিংসে দলের ব্যাটিং বিপর্যয়ের সময় সামনে থেকে দায়িত্ব নিয়েছেন তিনি। দ্রুত 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে মুমিনুল হকের সঙ্গে জুটি করে টেনে তোলেন শান্ত। শুধু উইকেট আঁকড়ে থাকেননি, পাকিস্তানি বোলারদের ওপর পাল্টা আধিপত্যও দেখিয়েছেন। প্রথম ইনিংসে কঠিন ও ট্রিকি উইকেটে প্রায় 78 স্ট্রাইক রেটে ব্যাট করার পর দ্বিতীয় ইনিংসেও প্রায় 60 স্ট্রাইক রেটে রান তুলে নিজের আত্মবিশ্বাসী মানসিকতার পরিচয় দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।